يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله রওজা হতে শিরু মুবারক তোলো ইয়া নবী তোমার পাপী উম্মত বেফানাই গো সবি নালত ইবলিসের ধোঁকায় পড়েছি সবার তোমার দয়া ছাড়া রাসূল বাঁচার উপায় নাই রওজা হতে শিরু মুবারক তোলো ইয়া নবী তোমার পাপী উম্মত বেফানাই গো সবি নালত ইবলিসের ধোঁকায় পড়েছি সবার তোমার দয়া ছাড়া রাসূল বাঁচার উপায় নাই আলোকিত দূর করো আলা আলোকিত কর গো আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হেরা ধাও নবী গো আবু বকর ধাও আলী উমর জিল্লো তেরি জিন্দগি সর খলিয়ে উর্বর হে মুসলমান করলো শাসন থামাম দুনিয়া সে মুসলমান মার কোয়ে গো কদ সে ফিরিয়া ধাও নবী গো আবু বকর ধাও আলী উমর জিল্লো তেরি জিন্দগি সর খলিয়া উর্বর যে মুসলমান করলো শাসন তামাম দুনিয়া সে মুসলমান মার কোয়ে গো কদ সে ফিরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দিদারে দূর করো জালা ইয়া রাসূলুল্লাহ দিদারে করো গো আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাশাআল্লাহ অসংখ্য মোবারকবাদ সম্মানিত শাহজালাল রহমতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দকে আমি অনুরোধ করব সম্মানিত সভাপতি সাহেবের বাড়িতে যাওয়ার জন্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান বয়ান পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি আশিকুদ্দিন বিপ্লবী সাহেব হুজুরকে হুজুরের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ولو آيات أخرى وآتوا النساء صدقاتهن نحلة صدق الله المولانا العظيم الحياء شعبة من الإيمان كما قال رسول الله صلى الله عليه وسلم أشهد بلا سبيدود بري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমি যদি পাখি হইতাম থাকিত আমার দুই ডানা মনানন্দে যেতাম উড়ে ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد তোরার বুকে আমি যদি মদিনার মাটি হইতাম নবীর সাথে পাক মদিনায় শুয়ে আমি রইতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
খ্রিস্টান মিলে আছে ঐক্য পরিষদ, একই ধর্মের মানুষ আমরা, নাই রে মুদের ঐক্যমত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন বারা জিকির পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ও লা ইলাহা ইল্লাল্লাহ। যত নবী রাসূলগণ এই দরাতিয়া গোমর, যত নবী রাসূলগণ এই দরাতিয়া গোমর, নবীর মতো হওয়ার লাগি কেঁদে গেছে না জীবন। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝ দরিয়ার মাঝে রে ইউনুস নবী কাঁদে রে, মাঝ দরিয়ার মাঝে রে ইউনুস নবী কাঁদে রে, হঠাৎ কিটি মাছ আসিয়া বকন তারে করিল রে। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইউনুস মাছের পেটিরি ইসমে আজম জপেরে, ইউনুস মাছের পেটে রে ইসমে আজম জপেরে, 40টা দিন পার হইল হজম নাহি হইল রে। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু পান করে বেড়া। আসহাবে কাফে কি গুমে 309 বছর কাটে, আসহাবে কাফে কি গুমে 309 বছর কাটে, গুম হইতে জেগে বাবে ঘুমাইয়াছে ওর দিন। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহ মুসা প্রভুর দিদার চায় তুর পাহাড়ে চলে যায় মুসা প্রভুর দিদার চায় তুর পাহাড়ে চলে যায় খুদার নূরে পাহাড় জলে শুধু মুসা বিচি যায় ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 শাহজালালের মামা জান স্বল্প মাটি করলেন দান শাহজালালের মামা জান স্বল্প মাটি করলেন দান এই মাটিতে চিতায় পাবে সে তায়ের তোর বাসস্থান ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ প্রাণ খুলে বেড়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 নাই রে দয়া মায়া হিন্দার নাই রে দয়া মায়া শহীদ গণের নাক কান কেটে বানায় গোলের মালা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ নাই রে দয়া মায়া হিন্দার নাই রে দয়া মায়া শহীদ গণের নাক কান কেটে বানায় গোলের মালা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বদরে রোহন রোহনেতে হিন্দায় হারায়া পনজন বদরে রোহনেতে হিন্দায় হারায়া পনজন তার প্রতিশোধ লওয়ার লাগি সাজিয়াছে জম আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ নাই রে দয়া মায়া হিন্দার নাই রে দয়া মায়া শহীদ গণের নাক কান কেটে বানায় গোলের মালা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ওহুদের রোনেতে ওহসি মারিল সোলে তীর ওহুদের রোনেতে ওহসি মারিল সোলে তীর তীর বিদিল শহীদ হইল হামজা নামের বীর আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ প্রাণ করে বেড়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ নাই রে দয়া মায়া হিন্দার নাই রে দয়া মায়া
শহীদ গণের নাক কান কেটে বানায় গোলের মালা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ নিষ্ঠুর হিন্দা আমির হামজার পেটটা কাটিল নিষ্ঠুর হিন্দা আমির হামজার পেটটা কাটিল কলেজা বাহির করে চিবিতে লাগিল আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ নাই রে দয়া মায়া হিন্দার নাই গো দয়া মায়া শহীদ গণের নাক কান কেটে বানাই গোলের মালা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বিক্রি তো লাশ দেই কেন বীর লাগলো মনে দুঃখ বিক্রি তো লাশ দেই কেন বীর লাগলো মনের দুঃখ এমন জুলুম যে কইরাছে নিমু প্রতিশোধ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ নাই রে দয়া মায়া হিন্দার নাই গো দয়া মায়া শহীদ গণের নাক কান কেটে বানাই গোলের মালা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বুলবু জিয়া হিন্দা ওহশি হইল মুসলমান বুলবু জিয়া হিন্দা ওহশি হইল গো মুসলমান সাসার লাগি দয়াল নবী কান্দিল পোরান আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ নাই গো দয়া মায়া গো হিন্দার নাই গো দয়া মায়া শহীদ গণের নাক কান কেটে বানাই গোলের মালা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ঐতিহ্যবাহী সুনামধন্য আদর্শ গ্রাম মোহাম্মদপুর, অত্র মোহাম্মদপুর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সপ্তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের জনাব শ্রদ্ধ সভাপতি উপস্থিত হবেন দেশ বরুণ উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিনে আজম, আমার যুবক ভাইরা, পর্দানিশি আড়ালের মা ও বোনেরা, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ পূর্বদিয়া আলম আপনারে আমার এমন একটা মুবারক মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যে মাহফিল বেহেশতের বাগান। আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিল আইছি, সব জিনিসের একটা পরীক্ষা আছে। দুনিয়ার যত জিনিস আছে সব জিনিসের একটা পরীক্ষা আছে। দেখেন যে জরইলে মুখর মজা কমে যায়। উত্তম জিনিসও দুদিন খাইন, আঙ্গুর আইফল খাইন, জরই গিলে মুখো তিতা লাগে, আপনার খাবার মনে হয় না।
আল্লাহ এবং রসুলের মাহফিল যদি কোনো জায়গা চলে আর আপনি দেখেন যে আপনার বালা লাগে না, আপনি বুঝতে যে আপনার জ্বর জড়িয়েছে, মুখে যেরকম মজা কমে, আপনার দুনিয়াবি জামেলার কারণে, দুনিয়াবি মহব্বতর কারণে আল্লাহ এবং রসুলের মহব্বতর যে ইমানি যে জজবা আছিল এটা আপনার দুর্বল হয়ে গেছে। জোরে হোক আর নাউজুবিল্লাহ। মমিন আল্লাহ এবং রসুলের জিকির যখন শুরু হয়, মমিনের অন্তরের মধ্যে ঢেউ খেলে মহব্বত আসে। মমিন যতক্ষণ পর্যন্ত জিকিরের মাহফিলও না যায় ততক্ষণ পর্যন্ত মমিনের অন্তর শান্তি পায় না। হোক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই হলো মমিনের লক্ষণ। আল্লাহ এবং রসুলের জিকিরে মমিনের ইমান তাজা হয়। হোক আলহামদুলিল্লাহ। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। খাইল কিয়ামতের ময়দানে আপনার সন্তান কোনো খামিয়াইতো নাই, আপনার সম্পদ কোনো খামিয়াইতো নাই, যদি আপনার কলব যদি পরিষ্কার কলব আপনি আল্লাহ দরবার লইয়া যদি হাজির হন তাইলে আপনার মুক্তি মিলব। সুবহানাল্লাহ। আপনার আমার অন্তর পরিষ্কার করতে হইলে আপনি আমি জিকির করতে হইব। জিকিরে মানুষের কলবর যত জঙ্গল আছে ওটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবো। আলহামদুলিল্লাহ। আপনি যখন জিকির করেন দেখবা হঠাৎ আপনার মুখের মাঝে মুস্কি আসি আয়। জিকির করতে করতে মানুষের মনে একটা হাসি আয়। আল্লাহ রসুল ফরমান যখন মানুষের জিকির করলে মানুষের মনও হাসি আয়, তখন আপনি বুঝতাম যে ফিরিস্তা হলে আপনার সাথে মোলাকাত করা, আপনার জিকির আল্লাহর দরবার কবুল ও হোক আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা দেশে দেখুন যে কিছু কিছু মানুষ আছে নিজের দস্তখত দিতে পারে না কিন্তু গান শুনে হিন্দি, নিজে বাংলা ভাষা জানে না কিন্তু হিন্দি গান শুনে। কারণ এই দেশও আমরা কিছু মানুষ আছে আমরা নিজের ভাষা বুঝি না কিন্তু হিন্দি গান শুনে। তারা যদি জিজ্ঞাও যে বিষয় কিতাব বলে ভাইসা হিন্দি গান শুনলে টেস্ট লাগে। ফোকার নাও আমরা দেশের মানুষ ঠিক ফাফর খাজর প্রতি আমরা এত উদ্বুদ্ধ হয়েছি যে নিজের বাসার অনেক জিনিসে আমরা পছন্দ করি না। আমরা বিদেশি প্রেমিক মানুষ, কারণ আমরা নিজে বাংলা ভাষা গান শুনি না, শুনি হিন্দি ভাষা, অথচ বাংলা ভাষা নিজে বুঝে না, অথচ হিন্দি ভাষার লাগে বড় দেওয়া না। এর কারণে আমরা ফাফর প্রতি বেশি উদ্বুদ্ধ হয়ে গেছি। আর মানুষ যখন ফাফর মধ্যে লিপ্ত হয় তখন মানুষের কি পরিণাম হয় আল্লাহ করে না। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। এ দুনিয়ার মানুষ, তোমরা যত বালা মুসিবত সব তোমরা ফাফর কারণে আসে। অধিকাংশ পাপ আপনি আল্লাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আল্লাহ আমাদের এত মেহেরবান, এত দয়াবান যে আল্লাহ যে আমরারে গজব দি দুরিশাত করে না, কারণ আল্লাহ পুরোটি আলম বন্দার প্রতি খুব বেশি মহব্বত হোক আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে একজন মানুষের একটা নেকি লইয়া জিরিব, একটা নেকি লইয়া জিরিব আল্লাহ পুরোটি আলমে জিকিবারে না ফরমান তুই সারাটা জীবন ফাফ করলে একটা নেকি লইয়া আইছস, এখন তোরে জাহান্নামে পাঠাইতে হইব। তখন আল্লাহর বন্দা দৌড়িতে থাকবো, পিছনে একবারও চাইতো না। আরো জন মানুষ একটা নেকির লাগি যে একটা নেকি যদি নই যায় তাইলে হে ফার হইলে, কারণ তার বদিও এবং নেকি সব দিওটা পাল্লা সমান। তখন আল্লাহ কইবা যে একটা নেকি তুই যদি মোসর করতে পারস তাইলে তোরে মাফ করে দেব। দুজন মাসে দৌড় আরম্ভ করব, ভাই যার একটা নেকি সেই মানুষটাই দৌড়িব, পিছনের দিকে চাইতো নাই। যে মানুষের একটা মাত্র নেকির দরকার, নেকি বদি দিও পাল্লা সমান, একটা নেকির দরকার,
তখন সে দৌড়িব আর পিছন বাঁচাইব, দৌড়িব আর পিছন বাঁচাইব। অনেক দৌড় দৌড়নির পরে আল্লাহ পূর্বাদি আলমে হইবা তোমরা তামো, যার একটা মাত্র নাকি তাদের দিকে এইবার আজকে দিকে তুই দৌড়িলে একবার পিছনে চাইলে না, কারণ কিতা? তখন সে হইব যে আল্লাহ সারাটা জীবন আমি তুমি মৌলার নাফরমানি করছি, তুমি মৌলার হুকুম আমি মানছি না। আল্লাহ আজকে আমার ইচ্ছে হইল তোমার হুকুমটা পরিপূর্ণভাবে পালন করি। আল্লাহ তুমি দুজখ দিলে আমার কোনো দুঃখ নাই। আজকে আমি আল্লাহর হুকুমটা পরিপূর্ণভাবে পালন করার লাগি দৌড়ি। আল্লাহ আমি আজকে পিছনের দিকে একবার চাইছি না, কারণ সারাটা জীবন আমি নাফরমানি করছি। আল্লাহ কইবা যা তোরে আমি মাফ করিতে লইলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আল্লাহর বান্দার একটা নেকি শর্ত, আল্লাহ পরবর্তী আলমে জিজ্ঞাসা করবা, ও আমার বান্দা তুমি দৌড়িলাই আর পিছন দিকে চাইলাই, তার কারণ? আল্লাহর বান্দায় জবাব দিব, মনিব আল্লাহ আমি একটা নেকির লাগি ছোট করছি। আল্লাহ আমি দৌড়িয়া আর পিছন বাসাই, যদি তুমি মৌলা আমার দয়া করিলা আল্লাহ, হয়তো আমি ফার ফাইলাম মনিব, আইরুল লাগি আমি বারবার পিছনে চাইছি। আল্লাহ পূর্বাদি আলমে হইবা তুই যখন আমি আর দয়ার বায় চাইছস, আমি আল্লাহ তোরে দয়া করি মাফ করি দিলাম। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল হয়তো আমরা জীবনের শেষ মাহফিল হতে পারে, হওয়া যায় না, সে কোন দিন মারা যায়। প্রত্যেক দিনও শোনা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার যত ভাই বোন নাই আমরা আওয়াজ শুনি, আপনার এই মাহফিলের প্রতি লালস থাকতো যে হয়তো আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। আপনি যদি মাহফিল হাজির হইন, হয়তো এই মাহফিল আপনারে আল্লাহ নাজাতুর উসিলা করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ। গজনীর সুলতান মাহমুদুর একটা গল্প আপনারা সামনে হই, আশা করি আপনারা বেজড়িত নাই। গজনীর সুলতান মাহমুদ একদিন রাত্রিবেলা পূর্ণিমার চন্দ্র আকাশের মধ্যে গুমান্না আল্লাহর বান্দা বাহির হইছেন, চাদর একটা উড়িয়া, শীতর মৌসুম, মাথার মধ্যে মাফলার বাঁধছেন, একটা চাদর উড়িয়া বাড়াইছেন। ও সময় তখন ময়দানও ৩-৪ জন মানুষ দেখা যায়। ও গজনীর সুলতান মাহমুদ আস্তে আস্তে ও ৬ জন মানুষের নিকটে গিয়া দেখুন এটা হল সুর ডাকাইত। ও গজনীর সুলতান মাহমুদে গিয়া হইলে রেবা, আমারও তোমরা লক্ষানো না, তুমি জানো নি আমরা খেয়ে তুমি আমরা লগে যাইতাই বলে আমার মোটামুটি একটা আন্দাজ হয়েছে, তোমরা যে খামো যাও আমারও তোমরা লক্ষানো নাও বলে আমরা ডাকাতি যাই বলে, আমিও কোনো খাম ফারি না বিদে আমিও তোর লগে ডাকাতি যাইবার খেয়াল। ও ৬ জন মানুষের লগে গজনীর সুলতান মাহমুদ গিয়া জড়িত হয়েছেন। এরা পরিচয় পান না, সাদ্দর উন্ন মাফলার দিয়ে মাথা ডাকা অনুমান করতে পারে না। ও গজনীর সুলতান মাহমুদে তারা হইল যে আপনিও যখন যাইতে আমরা লগে আইকা। ও তারা হইল ৬ জন, আর গজনীর সুলতান মাহমুদ লইয়া তারা মানুষ হিসেবে ৫ জন। ডাকাইতেরও একটা স্বভাব হয়, কিভাবে ডাকাতি করতে হইব, সে কোন কাম করতে হইব। ও ৫ জন তারা এক ময়দানে বইছে, বইয়া তারা মিটিং করে সে কোন কাম করতে পারবে। একজনে হইল যে আমার একটা বিদ্যা জানা আছে। বলে কিতা? বলে কোনো বাড়ি যদি কুকুরে গেউ গেউ করে, গেউ গেউ করিয়া কুকুরে কিতা কয় আমি তা বুঝি। সর্বনাশ, তোমার দরকার আগর রাজা বাদশাহ হলে কুকুর ফলতা। আরো জনে কইল যে আমার একটা বিদ্যা জানা আছে। বলে তুমি কিতা বিদ্যা জানা আছে? বলে কোন বাড়ির মধ্যে যদি যত উন্নত মানের তালা হোক আমি তালা ভাঙতাম পারি। তারা কইল গো তোমার তো ভালো একটা প্রশিক্ষণ, তুমি তো বড় ইঞ্জিনিয়ার, ঠিক আছে, মানুষের তো মূল্যবান জিনিস তালা মারি উঠোয়, তুমি তালা ভাঙবাই। ৩ নম্বর জন্য হইল যে আমার একটা বিদ্যা জানা আছে। বলে তোমার কিতা বিদ্যা? বলে আমি রাত যে মানুষদের দেখি দিনও দেখলেও মানুষের চিনি। তারা হইল গো
এটা তো আরো বলা। দুদিন কেউ উশৃঙ্খল করে তাইলে তুমি রাজ্যের একবার দিনও দেখিয়ে দিল দিয়ে আমরা শাস্তি দেব। 4 নম্বর জনে হইল যে আমার একটা বিদ্যা জানা আছে। বলে কিতা? বলে আমি স্বল্প সময় সারা ঘর তছনছ দিয়ে কোন কিতা আছে আমি হইতে পারবো। বলে ঠিক আছে, তোমার আমার দরকার আছে। এখন 5 নম্বর গজনী সুলতান মাহমুদ বলে তোমার কিতা জানা হচ্ছে? আমার তো কিন্তু জানা নাই। বলে না, একটা খোয়া লাগবে। বলে তোমরা যদি কেউ বিপদ হলো তে আমি দাড়ি লালা দিলেও তোরা উদ্ধার হয়ে যাবে। তারা কইল তোমার তো দরকার শোনা ভাই, যদি ডাকাতির গিয়া দৌড়া বলি একবার তা লালা দিও। বলে লালা দিও। ও তারা 5 জন মানুষ এক হইয়া ও দিন তারা গজনীর সুলতান মাহমুদের বাড়ির ডাকাতি গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। যখন তারা গজনীর সুলতান মাহমুদের বাড়ির ডাকাতি গেছে, কুকুরে গেউ গেউ আরম্ভ করছে। তো তারা এই বিষয়ে গেলে মিয়া কুকুরে কিতা হয়? বলে কুকুরে খোর তোরা যে বাড়ির ডাকাতিতে এসে বাড়ির মালিক তোরার লগে। সুবহানাল্লাহ। তারা বাগো এটা কিতা খোঁজ? এই বাড়ির মালিক হইলে তো আমরা আক্রমণ করবো। খোঁজ কিতা? বলে কুকুরে বারবার ও কথা খোঁজ যে তোরা যে বাড়ির ডাকাতি করতে এসে বাড়ির মালিক লগে তোরা সাবধান। কিন্তু তারা এই কথাটা গুরুত্ব না দিও তারা বাড়িতে হামলা করছে। যেন তালাবাংটা বড় ইঞ্জিনিয়ার তাই স্বল্প সময়ে সব তালাবাঙ্গি দিলেছে। তারা বাড়ি ঢুকছে, ঢুকার পরেও বিভিন্ন জায়গার মধ্যে তছনছ যেন স্বল্প সময় সারা ঘর চালান করে দিচ্ছে। কারণ ডাকাতি করতে হইলে স্বল্প সময় করতে হইব। বাড়ির যত সোনা গয়না টাকা পয়সা সব কিছু লইয়া তারা একটা ময়দান ওই হাজির হয়েছে। 5 জন 5 জনে 5 ভাগ করিয়া এই সম্পদে বন্টন করে নিছেন। সোনা রূপা টাকা পয়সা 5 ভাগে বিভক্ত করিয়া তারা সবে এগুলা নিছেন। গজনীর সুলতান মাহমুদে হইরা যে আপনারা নাম ঠিকানাটা দিয়া দরকার, আমরা তো আরো ডাকাতি করা লাগবো যাতে লগে লগে আপনার সংগ্রহ করা যায়। ও প্রত্যেকের নামর লিস্ট, খার বাড়ি কোনানো, খার বাপর নাম কিতা সম্পূর্ণ লিস্ট করছে। লিস্টটি করার পরেও সব গেছে। পরের দিন গজনীর সুলতান মাহমুদ ইয়া সিংহাসন বইও দেশর যে গোয়েন্দা বিভাগের প্রধান থান্য হয়েছেন এই 4 জন মানুষের তাড়াতাড়ি দরিয়া দিও। বাসার হুকুম পাওয়া মাত্র সেনাবাহিনী বাহির হইয়া 4 জন মানুষকে গ্রেফতার করলো। 5 জন মানুষ বড় ডাকাত, এই দেশের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ডাকাত। বাসার হুকুম 4 জনের ধরে হয়েছে, এরা ফাঁসি। এরা হইল দুষ্কৃতী মানুষ, এরা ফাঁসি হইত। তখন ফাঁসি যদি কোনো মানুষের হয় তখন রাষ্ট্রীয়ভাবে জিজ্ঞেস করা হয় যে জনাব আপনি কোনো জিনিস খাইতানি। তো মানুষের ফাঁসির অর্ডার হয়ে গেলে মানুষের ফেরেশা নিয়ে যায়। একজনে কর সাগর খোলা খাইতাম। বলে তোমার সাগর খোলা না দেবইব, কারণ বৈরবর বাজারও সাগর খোলা সবচেয়ে বেশি মিলে। দ্বিতীয় জনের দিকে নিয়ে এলো, বলে তুমি কোনটা খাইতাই না? বলে আমার জানে স্যার আমি কমলা খাইতাম। বলে সিলেট তো কমলা লাগে বিখ্যাত। 3 নম্বরে একজনের দিকে নিয়ে এলো, বলে তোমার জানে কিতা চাই? বলে আমার জানে স্যার আমি আমলা খাইতাম, তো বরিশালী আমলা তো খুবই ভালো। 4 নম্বর জনের দিকে নিয়ে এলো, তোমার জানে কি চাই? তখন সে হইল যে জনাব আপনি যদি অনুমতি দিন আমি একটা জিনিস কইতাম। বলে কো, নির্ভয় হো। তখন বিচারা হইল, ও বাদশা, গত রাত আমরা যে সময় ডাকাতি করবার আগে যখন আমরা একটা মিটিং করিয়া সে কোন খাম আমরা বাঁচিয়া নিছিলাম, আমি কইছিলাম রাত আমি যারে দেখি আমি দিনের বেলা চিনি। আমরা প্রত্যেকে দায়িত্ব নিছিলাম। আপনি কইছিলাম দুদিন তোমরা সেও মুসিবতের মধ্যে হলো, আমি দাড়ি নালা দিলে তোমরা রক্ষা পাইবাই। ও বাদশা, গত রাত আপনি আমরা লগে আসলাম, দয়া করি আপনি আমরা বিপদের সময় তাড়াতাড়ি দাড়ি লালা দেউকা। সুবহানাল্লাহ। গজনী সুলতান মাহমুদে মুস্কে আসে দিলা। গজনী সুলতান মাহমুদ
চারজন দে সমুদন করি হইলা যদিন তোমরা ওয়াদা করো আর কোনদিন ডাকাতি করতাই নাই তাইলে আমি লালা দিলেও তোমরা 4 জন রক্ষা পাইলি ভাই সুবহানাল্লাহ। 4 জন মানুষ গজনী সুলতান মাহমুদের নিকটে তওবা করছে, তাই 4 জন মাইশরে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা করে দিছেন। হোক আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ প্রাণ করে বলেন ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আসিলাম বুবিনি কির লাগি করছি শুধু বতি পাপ সাগরে জীবন তরি গিয়াছি ডুবিয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমি জানি আমার আছে পাহাড় সমপাপ মাপ না করলে আল্লাহ তুমি কি করিবে মাফ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যে মাহফিলও আইসি আপনি কিছু সময় যে বই আপনার মধ্যে গান আপনার আযাব আল্লাহ ক্ষমা করে দেব। হোক আলহামদুলিল্লাহ। আপনার আমার জমিনে যদি শুয়াওলায় জমিনে তুইয়া যায় আপনার কবর হইব মুক্তির স্থান, আর যদি কুয়াওলায় জমিনে তুইয়া যায় এই এক সন্তান আপনার লাগি মুসিবতর কারণ আমরা এই যারা মাহফিল বইছি আপনারা শুয়াওলায় দেওয়ার কারণে কবর আযাব আল্লাহ ক্ষমা করে দিব। হোক আলহামদুলিল্লাহ। আপনার আমার উচিত আমরা জমিনের শুয়াওলায় তুইয়া যাইতাম, শুয়াওলায় থইলে আমরা নেককার বিবি গরু আনতেইব। হোক আলহামদুলিল্লাহ। আজকে আমরা বিবাহর অনুষ্ঠান যত অপসংস্কৃতি বিবাহর মধ্যে প্রবেশ করছে, আজকে বিধর্মী হলে লজ্জাবোধ করে, বিধর্মী হলে লজ্জাবোধ করে, মুসলমান হলে যেভাবে আমরা অপচয় করা শুরু করছি, যার দরুন আজকে আমরা জীবনের লাঞ্ছনা বঞ্চনা শুয়াওলায় দেখনে ফাইতেইলে আপনার সর্বপ্রথম আপনি একজন নেককার বিবি কুজ করি আনতা। আল্লাহ রাসূলে ফরমাইন যদি নেককার বিবি যদি খের গরয় তাইলে এই গরইল রহমতর আর বরকতর গড়, আর যদি বিবি বেফরদা বেহায়াপনার মধ্যে যদি বিবি গরু আনুন তাইলে এই বিবি আপনার লাগি মুসিবতর কারণ হইব। বিদায় আপনার আমার উচিত হইল একজন নেককার বিবি গরু আনতাম। সবে হোক আমিন। ভাই আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ঘুরি ঘুরি দেখতা কোন মানুষ কোন অবস্থায় আছে, কোন পরিবারের মানুষ কোন অবস্থায় আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে একদিন এক বিধবা মহিলার ঘরে গেছেন। বাহির থেকে দেখরা ওই বিধবা মহিলা তার মেরে ডাকিয়া কয় মা, মাগো মা, আমি আজকে বকরির দুধ দোহন করছি, বকরির দুধ বড় কম, মাগো তাড়াতাড়ি পানি লইয়ায়, কিছু পানি মিশাইয়া দুধ রে বাড়াইলা, খাইকে আমরা বেশি পয়সা রুজি করবো না। নাউযুবিল্লাহ। বিশালী দুধ বিক্রয় করতো, বকরির দুধ দোহন করছে, মেয়ের এখন দুধ ও পানি মিশাইলে আমরা 2-3 লিটার দুধ বেশি বিক্রয় করি। ওই বিধবা মহিলার মেয়ে মার ডাকিয়া কয় মা, ও মা, যে দুধ দহন করছ মাগো এই দুধ আমরা লাগি হালাল,
যদিন গো মাই দুধের সাথে পানি মিশাইলাও সম্পূর্ণ দুধ আমরার লাগি হারাম হইব। মাই গো এই দুধ বিক্রয় করিয়া আমরা যে পয়সা রুজি করবো এই পয়সাটা আমরার লাগি হারাম। আম্মা গো আল্লাহ দোহাই দি তুমি দুধের সাথে পানি মিশাইও না। উমর রাদিয়াল্লাহু আনহু মেয়ের এই চরিত্রের কথা শুনিয়া বড় খুশি হইছেন যে এই বিধবা মহিলার মেয়েটা তো বড় নেককার মেয়ে। মায় বারবার মেয়ের চাপ দে, মা আমরা নো গরিব, মা গো আমরা গরিব, ফানি লইয়া কিছু ফানি মিশন করলে অসুবিধা হইত নাই। মেয়ে হয় আম্মা গো মা আমরা আল্লাহ পূর্ববর্তী আলমে দেখরা, মাগো তুমি আল্লাহ রে বয় করো, তুমি দুধের সাথে পানি মিশাইও না। এরপরও মায় হয় ফুট আমরা নো গরিব কিছু পানি মিশাইলাই ও সময় মেয়ে হয়। মা যদি উমরে জানে উপায় থাকতো নাই, যদি উমরে জানতো পারে মা গো তোমার সাজাইব আল্লাহর দোহাই দি তুমি পানি মিশাইও না। মায় কইরা অবভূত রাত্রিবেলা উমরে হইতো পারতো না, দয়া করি পানি মিশাইলাও। মা দুধের সাথে পানি মিশাইছে না। উমর রাদিয়াল্লাহু আনহু তার সিংহাসন আইছে বাড়িতে ইয়া বিবিরে পরামর্শ করো, গো বিবি আমি একটা আদর্শ মেয়ে পেয়েছি, আমি চাইয়া রো মেয়েটা আমার বাচ্চার লাগি বিবাহ আনতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। উমর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, তাই গরিব ঘর থেকে বিবাহ আনতা সেই কারণে মেয়ের মধ্যে ধর্ম আছে, এই মেয়ের মাঝে ধর্ম আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অনুমতি দিলেছেন। সুবহানাল্লাহ। পরের দিন উমরের পক্ষ থেকে ওই বিধবা মহিলার নিকটে বিবাহর আলাপ যখন দিছেন উমর, আমিরুল মুমিনিন তানোর ছেলে আব্দুল্লাহ রে ডাকছেন, ও বাবা আব্দুল্লাহ তুমি আসো। আব্দুল্লাহ যখন বাবার নিকটে আইছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, বাবা আব্দুল্লাহ আমি তোমারই লালন পালন করছি, তোমারই বড় করছি গো বাবা, তোমার লাগে আমি মনের মতো একজন বধূ নির্বাচিত করছি। বাবা গো যদি এই মেয়ে বিবাহ করো তোমার দুনিয়া খারাপ জ্বালাইব। ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। এই দরাতে যেই দিন আমার ছিল জন্মদিন, দুঃখিনী মায় পাইয়াছিল দুঃখ সীমাহীন। ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ উমরের ছেলে আব্দুল্লাহ মানি লিছেন, সেই মেয়েটা আব্দুল্লাহর গরু বুধু আইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, থাইন বিবাহ একজন গরিবর ঘর থাকি, গরিবর একটা কুলের ঘর, একজন বিধবা মেয়ের সন্তান, কারণ তার মধ্যে ধর্ম আছে। কিন্তু আমরা বিবাহর চিন্তা করলু, আমরা ছেলের বাপ যে আমরা চিন্তা করি রাক্ষসল্লা কারণে খাওয়া যায়, যারা বড় বড় ইস্তারি দিতে পারবো, ইস্তারি খাইবার লাগে অনেক বিবাহ জানিয়া দইও যে বিয়া আমরা গাঁও তো বড় ইস্তারি আপনি খুব বড় করে দিতই বা যাতে আমরা সারা গাঁওরে খাওয়াইতাম পারি। খোকন নাউজুবিল্লাহ। ভাই বিবাহ সুন্নত, কিন্তু বিবাহ সাথে ইফতারি সম্পূর্ণ বিদাত, ইসলাম বিরোধী। যদি এমন কর্ম করুন তাইলে আপনি গুনার কাম করবা। বিবাহর লগে ইফতারি সম্পর্ক নাই। আপনি মুসলমান, এক মুসলমান ইফতার করানি সুন্নত, কিন্তু আমরা এটা বানাইলিছি বিয়ার সুন্নত। আপনার বড় উচিত হইল আপনি আপনার বড়দিনে ইফতার করাইতে হোক। আলহামদুলিল্লাহ।
আল্লাহ নবীর দামান হযরতে আলী, মা ফাতেমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া আল্লাহ রাসূলে প্রায় সময় খানা খাইতা। আমরা দেশের দোকান যেন দামান হরুর সামনে হাত খুসলে ইয়া গাজির বুঝা যায় একটা সুর খাড়ো হয়েছে খোকা নাউজ। আপনি হরুর সাথে লজ্জাবোধ করতা না, হরুর সাথে গসব করতা, হরুর ভালো মন্দ অবস্থাটা বুঝতা, যদিন হরুর অসুবিধা পড়েন আপনি সাহায্য করতা খোকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া একদিন খাজুর খাইরা আল্লাহ রসুলে মজাক করিয়া আল্লাহ রসুল খাজুর খাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দাত বিসিত রাখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুর খাইয়া যেন বিসিত হইন, আল্লাহ রসুলও জাকাত বিসিত রাখেন। খাজুর খাইয়া শেষ আল্লাহ রসুলে ফরমায়, ও আমার সাহাবীরা, আমার দামান আলীর আজকে বড় ক্ষুধা লাগি গেছে, আমার দামান দেশকে খাজুর বেশি খাইছুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হে মুস্কে দিয়া করিয়া, আমার শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে বড় ক্ষুধা লাগছে, তাই খাজুরের সাথে সব বিসিও খাইলিছেন। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা কিভাবে স্বামীর সেবা করছেন। আলহামদুলিল্লাহ। ভাই হযরত আলী, হাসান আর হুসাইন জন্ম লওয়ার পরে হযরত ফাতেমা একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইরা, স্বামী গো স্বামী, দুই ফুরুতার মা হইলাম, আমার বিবাহ হইছে আমার মার পুরান কাপড় দি। ওগো স্বামী, আজ পর্যন্ত আমার সমস্ত অঙ্গুর মধ্যে তুমি নয়া কাপড় দিলে না। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন গেছে। আল্লাহ ফরমানো, গো ফাতেমা, আমি নো গরিব, ফাতিমা আমার মনে চাই গো তোমারে আমি সুন্দর কাপড় পিন্দাইতাম, কিন্তু আমার নু সামর্থ্য নাই। ফাতিমা গো, তোমার মন বেজার করিও না। আল্লাহ রাসূলের দরবার থেকে হুকুম হইছে আলী যুদ্ধের ময়দানও যাইতা। আলী ফাতিমার কথা শুনিয়া চেহারা মলিন। হাসান আর হুসাইনে দেখুন তার বাবার মন বেজার হয়ে গেছে। হযরত আলী যুদ্ধের ময়দানে রওনা দিলাইছেন। হাসান আর হুসাইন আল্লাহ রাসূলের দরবারে গিয়ে হাজির হইছেন। ইমাম হুসাইন আল্লাহ রাসূলের নিকটে ফরমাইরা, নারাজি, আজকে আমার বাবার মন বেজার। ওগো নানা, আমার বাবার মন বেজার, যুদ্ধের ময়দানে গেছেন। আল্লাহ রসুল ফরমান, ভাই হুসাইন, তোমার আব্বার মন খারাপ হওয়ার কারণ কি? তখন হুসেনে কইরা, আমার আম্মায় কইছেন আমার বাবাই আমার আম্মার নয়া কাপড় দিছেন না, আমার মা দুই বাচ্চার মা হয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রসুল এই কথা যখন শুনছেন, আল্লাহ রসুল আর ফাতিমার বাড়ি যাইরা না। সুবহানাল্লাহ। 2 দিন অতিবাহিত, ফাতিমা আল্লাহ রসুলের বাড়ি যান না। আল্লাহ রসুল ফাতিমার বাড়িতেই না। ফাতিমার মনের মধ্যে বড় কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মাস্টার সাহেব আইসুন, আপনারা এই এলাকার মুরব্বী হোক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরতে ফাতিমা বাবার লাগি পেরেশান যে প্রত্যেক দিনও আমার বাবা আমারে না দীক্ষা ঘুমাইছেন না, আজকে 2 দিন এগুলো আমার বাবা আইলা না। 3য় দিন হযরতে ফাতিমা হাসান আর হুসাইন লইয়া আল্লাহ রাসূলের দরবার। ফাতিমা খান দিয়া কোন, বাবা গো বাবা, আমি কি দুঃখ দিলাম, আজকে 3 দিন হইল আপনি আপনার মেয়ে ফাতিমার বাড়িতে গেলা না। আল্লাহ রাসূল ফরমান, ফাতিমা গো, তুমি স্বামীর মনে দুঃখ দিছো। অগো ফাতিমা, যদি এই অবস্থায় দুদিন তুমি মারা যাও, কিয়ামতের ময়দানে তুমি যখন
স্বামীর না ফরমান ভাই মাগো মা, আমি ফাতেমা আমার মেয়ে হিসাবে, আমি আল্লাহর দরবারও আমার মেয়ে হিসাবে স্বীকৃতি দিতে আমার লজ্জা বোধ করবো। সুবহানাল্লাহ। ফাতেমায় বুঝিলিছেন যে আমার স্বামীরে খুশি না করলে আমার বাবা খুশি হইতা না। সুবহানাল্লাহ। আমার মা হল পবিত্র রমজান শরীফ হাজির, আমার মা হল কোনদিন স্বামীর মন দুঃখ দিও না। আল্লাহ রসুলের ফরমায় যদিন কোনো স্বামী নির্যাতন করে, দুর্ব্যবহার করে, যদিন কোনো মেয়ে সহ্য করিলে কিয়ামতের দিন বিবি আসিয়ার সাথে আল্লাহ হাসর করে দিবা। সুবহানাল্লাহ। ফাতিমা বাড়িতেই শোন আইয়া অপেক্ষা করা স্বামী যুদ্ধের ময়দান থেকে কবি ফিরিয়ে আইতা। সুবহানাল্লাহ। প্রতিদিন ফাতিমায় স্বামী রাস্তার দিকে চাইয়া বই দিছন কোন দিন স্বামী আইবা। যখন হযরতে আলী যুদ্ধ করিয়া অন্যদিন দৌড়িয়া দৌড়িয়া বাড়ি তাইতাজকে আস্তে আস্তে ভাড়া দিয়ে ইরা ফাতিমায় বড় একটা পাথর বহন করি নিরাসুন। আলী যখন বাড়ির নিকটে আইসুন ফাতিমায় দুইটা কদমের মধ্যে দরিয়া কোন স্বামী গো, তোমার মন দুঃখ দিছি স্বামী, আমার খাফলোর দরকার নাই, আপনার মনের দরকার। স্বামী গো যদি আমারে কমালা করো তোমার কদম আমি ছাড়তাম নাই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন বড় খুশি। ফাতিমা নবী কলিজার টুকরা ফাতিমা এত সম্মান দিছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নে ফরমান বিবি গো, বিবি তুমি তো সত্য কথা কইছো ফাতিমা, আমি নো গরিব বিবি, আমি মনো কোনো দুঃখ নাই, তোমারে আমি ক্ষমা করলাম। ফাতিমায় ফরমায় স্বামী অগো স্বামী, শুধু ক্ষমা করলই তো না, এই ভাতর উপরে তুমি দাঁড়াও, আমি গরম পানি করছি, আমি আমার নিজ হাত দিয়ে তোমার দুইটা কদম দইমু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতরের উপরে দাঁড়াইছেন। ফাতিমা গোর থাকি গরম পানি আনিয়া ফাতিমায় নিজের হাত দিয়া স্বামীর দুইটা কদম দুইয়া গো, হযরতে ফাতিমায় নিজের চুল দিয়া নিজের স্বামীর দুইটা কদম মুছিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ রাসূলের দরবারে লইয়া হাজির হইয়া ফরমায় ওগো আমার স্বামীরে আমি খুশি করছি, বাবা গো তুমি খুশি যাও। আল্লাহ রসুল হাত মুবারক তুলিয়া আল্লাহ রসুল আঙ্গুল ফাঁকা করি দেখেন, ও ফাতিমা গো তোমার স্বামী আর হাসান আর হুসেইন কাল কিয়ামতের ভরজাম ময়দান আমরা এত নিকটবর্তী জান্নাত থাকবো। আমি নবী আর তোমরা উম্মত হিসাবে একটু ফাঁকা থাকবো না হয় আমরা সবে কি জান্নাতের মধ্যে বসবাস করবো। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতিমায় এত মহব্বত স্বামীরে করছেন, এত সম্মান করছেন। আমার মা হল আমরা স্বামীর প্রতি আন্তরিক হই, স্বামীরে মহব্বত করি। যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত হয় আল্লাহ রাসূল ফরমায়নি গো খান বেহেশতের একটা টুকরা হোক। আলহামদুলিল্লাহ। আপনার আমারও দায়িত্ব আছে, রমজান শরীফ আইছে, লবণের যারা হোম এইগুলো আপনি রয়্যাল বেঙ্গল টাইগারের লেখান আপনি চাইবা বিবিরে নির্যাতন করবা তা হইতো পারতো নাই। আল্লাহ রাসূল ফরমায় ওগো নারী হল তোমরা যে স্বামী বদমিজাজি, এই স্বামীর ঘরে যদি কোনো বিবি থাকো রমজান শরীফ অবস্থায় যদি একটু জুল যদি জিব্বার মধ্যে দিয়া দুদিন দেখো লবণ লাগছে নি না লাগছে না, তবুও তারা রোজা ভঙ্গ হইত না। সুবহানাল্লাহ। বেটিন তো লাগিও সার দিছ। কিছু মানুষ আছে দেখুন যে রোজা রাখলে রোল বেঙ্গলটা ইরোল খান দুইটা চোখ হয়ে যায়। আপনি অত রাখার নিতইতে না রমজান শরীফও দুদিন কোনো মানুষ আপনার সাথে দরবার করে আপনি জানাইয়া দিতে যাবে সাহেব রোজদারি দিন আমার লোক দরবার খান করিও না, আমি রোজা রাখছি হোক। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সমাজের মধ্যে এই ধরনের কিছু বদমিজাজি মানুষ আছেন, আমরা এগুলার থেকে বাঁচতাম। বিশেষ করি ইস্তারি জামাই যারা আছো, ইস্তারি খাইবার লাগি পয়লা দিনও তার ইস্তার করানি লাগে। তুমি রাজ্য সল্লা খান
হোর বাড়ির ইস্তার করতে এমন আশা করাটা ঠিক নাই। আপনি হোর বাড়িতে জানিয়ে দোকা যে আমার শ্বশুর শাশুড়িরে আমি ইফতার করাই মুখ আলহামদুলিল্লাহ। আমরা এই প্রতিজ্ঞিত রমজান শরীফ যে ইফতারির যে একটা সিস্টেম, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী জিনিস। হ্যাঁ, হুলুসিয়ত মনে যদি কেউ 4 কেজি 5 কেজি যদি ইফতার দিলে এটা ভিন্ন কথা, কিন্তু আমরা নয়া বিয়ে হইলে তো উপায় নাই, এমন অবস্থায় ইফতারি চলে। কারণ শ্বশুরবাড়ির মানুষে লইয়াইরা ইফতারি বড় আর ইবাইদি দামন্দর বাড়িতে খসি জবখররা গরু জবখররা থেরাপির নমাজ গইয়া যার আমরা ইফতারির খাচ্ছলের হোকার নাউজুবিল্লাহ। এই ধরনের আয়োজন থাকি এই রমজান শরীফ আমরা দুদিন বাচ্চা থাকি, আপনি দুদিন ইলিশাত্মভাবে দুদিন যা ত্যাগ করিলেন, আল্লাহ পুরুষ আলমে একটা উমরা হজর নেকি দান করবা হোক আলহামদুলিল্লাহ। আপনি আমি এই ধরনের অপসংস্কৃতি থেকে সমাজ থেকে আমরা দূর থাকতাম। এই যে ইফতারি যে সিস্টেম, এগুলা যে সালু যে রাখররা বদ্রতা মনোহররা আল্লাহ কোরআন কইরা إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة। যারা অপসংস্কৃতি মুসলমানের মাঝে প্রচার করব, এরা দুনিয়ার মধ্যেও শাস্তি হইব, আখিরাতে এরা সাজা হইব হোক নাউজুবিল্লাহ। বিদায় আপনি আমি এগুলার থেকে বাঁচিয়া থাকতাম। এরপরে আমরা বিবাহ বড় বড় মোহরানা দিয়ে আল্লাহ কোরআন কইরা ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহিলা। হে ইমানদার হও, তোমরা খুশি মনে বিবির মোহরানা আদায় করো। আপনি আমি বিবাহ খালি মোহরানা লেখি আর হাজী সাহেবরে ফিস দিই, কিন্তু মোহরানা আদায় করি না। নামাজ পড়া জেলা ফরজ, রোজা রাখা জেলা ফরজ, মোহরানা আদায় করা ফরজ। বিদায় আপনি আমি চেষ্টা করতাম আপনি সাধ্যমতো মোহরানা লেখাইটা, সাধ্যমতো মোহরানা আদায় করতাম। একসাথে পারেন না, সারা জীবনে এই মোহরানাটা আপনি আদায় করুন, এটা হলো ফরজ। আমরা দেশে একটা কুসংস্কার আছে, আমরা লাশ বাইর করিও তো বিবিরে ডাকি অগো তোমার জামাইরে মোহরানা মাফ তো। এটা সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ ইসলাম বিরোধী। আপনার সারাটা জীবন গেল, আপনি মোহরানা মাফ নিলেন না। জীবিত অবস্থায় আপনি মোহরানা এটা পরিশোধ করতে হইবা, মরার পরে যদি কেউ মহিলায় মাফ না দিতে মানুষ কইবা এমন এক বেটি বেটা মোহরানা মাফ দিল না, কোকার নাও এই টাকা তো বেটির প্রাপ্য। আল্লাহ কোরআন কইরা আপনি মোহরানা আদায় করতা, নবী হলে মোহরানা আদায় করা লাগছে আল্লাহ কোরআন কইরা। إنا أحللنا لك أزواجك التي آتيت أجورهن। হে নবী, আপনার যে বিবির মোহরানা আপনি আদায় করছেন সেই বিবি আপনার লাগে হালাল হোক আলহামদুলিল্লাহ। নবী যে বিবির মোহরানা আদায় করা লাগছে, আমরা তো উম্মত, আমরা অবশ্যই আদায় করা লাগবো, না হয় আল্লাহর দরবার আমরা দায়ী। বিদায় আপনার আমার উচিত আমরা আজ থেকে চেষ্টা করতাম বিবির নিকটে হয়তো খুশি মনে মাফ লইতাম। আর দুদিন করে রে ওর মরনা মাফ না দিলে শাসি শিল মত তো বেটো ই যে জালিম মারিলিও আপনি ইল্লাই কোথায় আবার ইয়া মাফ লইলি তো না, খুশি মনে মাফ লওয়া। আল্লাহ রাসূল ফরমায়েন তুমি ভালো মানুষ না মন্দ মানুষ, তোমার বিবির জিখাও। আল্লাহ রাসূল ফরমায়েন দুদিন বিবিও কইন আমার স্বামী ভালো মানুষ, আল্লাহ এবং আল্লাহ রাসূল কইলেন ভালো মানুষ হোক আলহামদুলিল্লাহ। এর লাগি বিবির গোছে ভালো হইতে। অনেক মানুষের যখন বিবি আসেন জামাই গরো গেলেও বিটে ডরায়, আর সবসময় বেটির জ্বর থাকে, কারণ জামাই দেখলো বেটির জ্বর উঠি যায়। কারণ রয়্যাল বেঙ্গল টাইগার খান তুমি চোখ বললে এইবাইতে বেটির জ্বর হইব না। এর লাগে আল্লাহ রাসূল ফরমায় তুমি ভালো মানুষ হইতে হইলে বিবির গোছে ভালো, বিবে যদি হইন ভালো মানুষ চাইলে তুমি ভালো মানুষ হোক আলহামদুলিল্লাহ। আবুল হাসান গারকানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর এক ওলি, তানোর বিবি বড় জালিম আসলা। আবুল হাসান গারকানি রহমতুল্লাহি আলাইহি একবার জঙ্গলার মধ্যে লাখলি খাতা গেছেন। লাখলির আটা বাগর উপরে শুয়ার হইয়া তাই লাখলির আটা লইয়া বাড়ির দিকে রওনা দিছেন। বিষাক্ত একটা সাপ, সেই সাপরে চুরি বানাইছেন। ও ছড়ি মারিয়া বাগ দিয়ে
এদিকে টানোর এক মরিদান আইছে, আইয়া পর সাপ বাড়িতে শুনি বেচে করে সাপ খাট করে কি করে বলে আমরা বলি আপনারা বড় করো হিসাব বলে এই কই থেকে হিসাব হইলাম বন্ড আইসো তারক বন্ড বিশালার বাপ ছুটি গেছে বিশালা বাড়তে কি বাড়াইয়া যার আর কই কি অবস্থা ওটা বেটার বউও সাপ মানে না এরকম বাড়তে কি বাড়াইয়া এখন দেখা যায় যে সাপ বাঘ সরিয়াই না বিশালা আশ্চর্য হচ্ছে আবুল হাসান গারখানি রহমতুল্লাহি আলাইহি বিশালার সামনে ইয়া মুসকে আসি দিছেন কি দেওয়া আমার বিবির কথায় দেখি তোমার বাপ নষ্ট হইল বিশালা হইল যে হুজুর আশ্চর্য হইলে আপনার বিবি দেখা যায় অত বড় জালিমি বিবি লইয়া চলন কিলা তখন আবুল হাসান গারখানি রহমতুল্লাহ আলাইহি কইরা ভাই আল্লাহ আমার অত দয়া করছেন ও বিবি রুসিলা আল্লাহ আমার ওলি বানাইছেন সুবহানাল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিছু কিছু মানুষ গাঁও গরম আসইন খালি শুক্লামি খালি ফরার শুক্লামি অনেক বিবাহ বঙ্গ হয় শুক্লামির কারণে হোক নাউজুবিল্লাহ আরো জোরে হোক নাউজুবিল্লাহ। সুকুলগুর হলরে শয়তানে ফারাদারি করিয়া বাঁচাইয়া রাখে। এক গ্রাম আছিল সুকুলগুর একটা গল্প কই দিই। এক গ্রাম আছিল সুকুলগুর তো শীতর দিনও গেছে গরু রাখা তো এক বাড়ির দেওয়ালোর খান্দাত ফুটি দিছে মিঠাই মিঠাই রোদ লাগে আর চোখ লাগি গেছে ও সময় শয়তান আইছে আইও আমিয়া গুপ্তি গুটু হবা তুমি খে বলে আমি খেতে পাইবে না তাড়াতাড়ি বলে না বাবা কিতা বিষয় বলে বিষয় পাইবে না বেটা আগে উঠবেই আনা বেজাই যাবে ও হেউ উঠতে একটু সরছে আর ওয়াল পড়ে গেছে হয় রো ভাই আল্লাহ বাসে হাসলাম মরিয়া ই ওয়াল আমার উপরে পড়লো তো আমি সেফট হয়ে গেলাম তুমি যাইয়া দয়া করছো ভাইজা তোমার পরিচয় বলে আমার পরিচয় উল্লে ডরাইবে বলে না রো ভাই পরিচয় কান দাও তুমি খেয়ে বলে খাম নাই দেবা বলে না পরিচয় দেওয়া লাগবো বলে আমি এলাম শয়তান সব মানুষ মাইছে এখন শয়তানে খালি বাদাম করেন তুই বালা কাম করো বলে বলিটা আমি আমার লাভর দায় করছি বলে তোমার লাভ কিটা বলে তোর লাগান শুক্লা যদি মরি যায় সমাজ নষ্ট হইব কিভাবে এর লাগি তোরে বাঁচে আর আসলে মরিয়া এর লাগি তোরে একটা সীমা না লাগাইয়া পর্যন্ত তোরে মরবার দিতাম না হোক নাউজুবিল্লাহ। কিছু কিছু সুকুল গুরু হল আছে স্বামী স্ত্রীর মধ্যে ফসাদ সৃষ্টি করে কিছু কিছু সুকুল গুরু আছে অনেক সময় বিবাহর আলাপ হইলে দেখা যায় দামন্দর গেছে হয় কন্যার দোষ আর কন্যার গেছে হয় দামন্দর দোষ ওগুলা হইয়া সমাজও দেখা যায় বিবাহ ভঙ্গ করে দেয় হোক নাউজুবিল্লাহ। এর লাগে আপনার আমার স্মৃতিল আপনি আমি সুকুল গুরু হল শুক্লামি থেকে আল্লাহ বাসাই রাখতে সবে হোক আমি আবার বিবি ভাইয়া আপনি দুনিয়ার হলতা বলতেন না একটা বাস্তব ঘটনা আপনারা হইতাম নিবে জারু জারুই বাড়ি একটা বাস্তব ঘটনা হওয়া লাগে এক বিশালা 100 বিশাল তরফ থেকে এসে ও করোনার আগে 100 বিশা পাইলেছে হর হরিও কত খুশি আর বিশালিও কত খুশি কারণ একটা বিশা যদি 3 লাখ করি হয় তাইলে অনু দেখা যায় 3-4 কোটি টাকা হয়ে যায় ও তারা স্বামী স্ত্রীর মাঝে বড় মায়া একদিন তারা জামাইবু খাইরা এক টেবিলের মাঝে বইয়া ও সময় গিয়া হকিরে ভিক্ষা খুঁজিছে অনেক লগে বাতও খুঁজি লিছে স্বামীর বড় রাগ উঠছে বিবেলিয়া বাত খাইরা ফকিরে কত বড় ডিস্টার্ব দিছে বিছেরা বাড়িও ফকিরে গোর্দনার দরিয়া বাড়তি বা হইরা দিছে আর ফকিরে কান্দি দিছে কারণ কোনো দিন কোনো অসহায় মানুষরে কোনো মজলুম মানুষরে চকুর ফানি বাহির করিও না কারণ এটা আল্লাহর কাছে কবুল হয় ও ফকিরে খান্দি খান্দি বাড়তি বাড়িয়া গেছে মুনিব আল্লাহ তুমি আমারে বানাইছো আল্লাহ এই ধনী ব্যক্তির আল্লাহ তুমি বানাইছো আল্লাহ আমি গরিব আর কারণে আমার ভাই আমারে গলার ধাক্কা দিল মুনিব আল্লাহ তুমি আল্লাহ বিচার খান করিও
এই দোয়া করিয়া যখন গেছে, বিশালা যে সময় বাড়িয়া গেছে, ওই সময় লটারি চলের দেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লটারি চলের মাত্র 10 টাকা যদি লাগিয়া যায়, আর দিলাইছে 10 টাকা আসিল গিরোর যাব, ও 10 টাকায় টিকিটটা কিনে নিছে। কিছুদিন পরে যখন ফল প্রকাশ হয়েছে, এখন দেখা যায় 1 কোটি টাকার লটারি তার নামে বাজি গেছে। 1 কোটি টাকা ভাই সিলেট বাসা বানাই দিছে। বাসা বানাইয়া এখন হে পুরা সমসমা। এদিকে করোনা আইছে, এখন 100 ভিসা বাতিল হয়ে গেছে। 100 ভিসা বাতিল হয়েছে, করোনা আইছে, 100 ভিসা বাতিল। এখন তো আর বিপদ হয়েছে, এখন তো অনেক টাকা পয়সা ঋণ হয়েছে, এখন তো ঋণ মারার উপায় নাই। আস্তে আস্তে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়া বিশে তালাকনামা ফাটিয়া দিলাইছে, বিবাহ ভঙ্গ হয়ে গেছে। এখন হে ফকির সাজেছে, এখন হেও ফকির। মেয়েটা বড় সুন্দরী আছে, হে বেটা তো মধ্যম বয়সী আসিল, ফকির ওনে হঠাৎ করে আঙ্গুর আইবল খাইয়া তত্তা হয়েছে, হেও বিয়া করার চিন্তা করে। হৌ যে তালাক প্রাপ্ত মহিলা, ও মহিলারে খোদার হুকুমে হে বিবাহ করছে। আলহামদুলিল্লাহ। একদিন ও যে প্রথম স্বামী বিশাল ইয়াইছিল, বিশালা ফকির, ও বাসাত গেছে ভিক্ষার লাগে। গেও যে সময় বাত বুঝিছে, তখন ও মহিলায় বাহির হইয়া বাত লইয়া ইসা, ইও দেখে তার আগর স্বামী। বেকুল হইয়া খান্দা আরম্ভ হল। স্বামী দৌড়িয়া কয়, বিবি গো তুমি খান্দ, তার কারণ কি? তখন সেই মহিলা হইল, স্বামী গো এই বিছানা আমার স্বামী ছিল বিছার মালিক, অনেক টাকা পয়সার মালিক, আল্লাহ পড়ুয়া জি আলমে তারে ফকির বানাইছেন। তখন ও স্বামী হইল, বিবি গো তুমি জানোনি যে ব্যক্তির গলার টাকা দিছিল সেই ব্যক্তি ছিলাম আমি। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ ফকিরে বাদশা বানাইলিবা, বাদশারে ফকির বানাইলিবা। কোনদিন বিবি ফাইয়া আপনার দুনিয়ায় বলতা না আদায়ু সুলাইয়াত হুল জান্নাত। যারা বিবির কথায় কথায় চলে এরা হইল দায়ুস। বেহেশত লেখা আছে আদায়ু সুলাইয়াত হুল জান্নাত। দায়ুস হল ব্যস্ত যাইত না, এই বিদায় আপনি আমি বিবির কথায় কথায় চল যাইত না। হ্যাঁ, বিবির সাথে আপনি পরামর্শ করতাম, কিন্তু আপনার মা বাপরে আপনি কোনোদিন দুঃখ দিত না। কারণ যারা মা বাপর নাফরমান হইব এরার লাগি বেহেস হারাম, মৌত সময় কলিমা নসিব হইত না। তাই আপনার আমার উচিত হইল পবিত্র রমজান শরীফ আইছে, আপনি আমি এই ধরনের গুণার থাকি বাঁচতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত এক বিছানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আইছে। আইয়া বলছে, উমর আমি 3টা জিনিস আমার মাঝে অভ্যাস আছে, আমি আপনার মাঝে অভ্যাসগুলো আছে না ওগুলা পরীক্ষা করতাম। বলে তোমার মাঝে 3টা অভ্যাস কিতা? তখন বিশালায় হইল, হে আমিরুল মুমিনিন, আমি সত্যর পছন্দ করি, তুমি সত্যর পছন্দ করনি। উমর আশ্চর্য হইছে যে কই কিতাবে? বলে তোমার 2 নম্বরটা কিতাব হচ্ছে। আল্লাহর বান্দা হইল, হে আমিরুল মুমিনিন, আমি ফিতনা ফাসাদরে পছন্দ করি, তুমি পছন্দ করনি। উমর আরো আশ্চর্য। আল্লাহর বান্দারে উমরে জিজ্ঞাসা করেন 3 নম্বর। আল্লাহর বান্দা হইল, আমি মিথ্যা সাক্ষী দিই, তুমি মিথ্যা সাক্ষী মাননি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা, তুমি বউ, আমি ভিতর বার থেকে আই। উমর গেল হইছেন তরবারি। আমিরুল মুমিনিন তরবারি লইয়া যখন আইয়া আল্লাহর বান্দার সামনে পৌঁছেছেন, ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করছেন। সুবহানাল্লাহ। আইয়া দেখরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বড় লাল হয়ে গেছে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন যে ও আমিরুল মুমিনিন আজকে বড় রাগান্বিত তার কারণ কি? ওমরে ফরমান আলী আল্লাহর বান্দা কই তার মাঝে তিনটা অভ্যাস আমার মধ্যে আসেনি। প্রথমটা হইল আল্লাহর বান্দায় সত্যের অপছন্দ করে, আমি পছন্দ করিনি। আল্লাহর বান্দায় ফিতনা পছন্দ করে, আমি ফিতনা পছন্দ করিনি। আল্লাহর বান্দায় কই সে মিথ্যা সাক্ষী দেয়, আমি মিথ্যা সাক্ষী দেইনি। আজকে আমি তোর বাড়ি দিই তার এই সমাধান করি দিমু। এত বড় সাহস আমি উমরের নিকটে এই আল্লাহর বান্দা এত বড় কথা কইল। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান উমর রাগ করিও না, আল্লাহর বান্দায় তো সত্য কথা কইছে। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য ইয়া হইরা ভাই আলী তুমি ফারবাইনি জবাব দিতে বলি ইনশাআল্লাহ আপনি যদি অনুমতি দিন আমি পারব। তখন যে আল্লাহর বান্দা সত্যেরও পছন্দ করে আপনি প্রমাণ দেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ দিয়ে জবাব দিলা ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। হে উমর দুনিয়ার সব মানুষে জানে একদিন মালিকুল মউত হাজির হইব, একদিন মানুষ মরা লাগবে। এই সত্য জিনিসটা সব মানুষে জানে, এরপরও মানুষ মরতে চায় না, মানুষে মৃত্যুরও পছন্দ করে। মানুষ অসুখ দুদিন পড়ে মানুষের সাধারণ চিকিৎসালয়ের পরেও কমে না, তাইলে মানুষ সিলেট খাজলাওয়ার যায়। এরপরেও যদি কমে না ভারত যায়, বিভিন্ন দেশও চিকিৎসার লাগি যায়। মানুষ বাঁচতে চায়, মানুষ মরতে চায় না। আল্লাহর বান্দায় সেই দিকে ইঙ্গিত করে হইছি, আল্লাহর বান্দায় কথাটা সত্য হইছে। সুবহানাল্লাহ। উমরে ফরমায় মারহাবা আলী, আমি তুই চিন্তা করছি না যে মানুষ সত্যেরও পছন্দ করে, কথাটা তো সত্য। সব মানুষে জানে মানুষ একদিন মরা লাগবে, এরপরও মানুষ মরতে চায় না, খালি বাঁচতে চায়। আল্লাহর বান্দায় কথাটা সত্য হয়েছে। হে আলী, মানুষ ফিতনারে পছন্দ করে, আল্লাহর বান্দা দ্বিতীয় প্রশ্ন করছে তাইলে তুমি মানুষ কিভাবে ফিতনা ফসাদ পছন্দ করে? আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান উমর আল্লাহর পবিত্র কোরআন শরীফ দিয়ে আমি প্রমাণ করতাম ফারমু। বলে তুমি খোঁজেন কোরআন শরীফ দিয়ে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ তেলাওয়াত করেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হে উমর আল্লাহ পরওয়ারদিগার আলমে কোরআন শরীফের মধ্যে ফরমান ও দুনিয়ার মানুষ তোমরা সম্পদ তুরার লাগি ফিতনা, তুরার বিবি তুরার লাগি ফিতনা, তুরার আওলাদ তুরার লাগি ফিতনা। বলে ভাই উমর আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে হইছেন উমরে কইরা মারহাবা, আমি তো এটা অনুমান করতাম পারছি না। হোক আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এই ফিতনার লাগি দেওয়া না, আমরা বিবির লাগি মা বাবা ছাড়ি দেই, আমরা বিবির লাগি অনেক জিনিস ত্যাগ করিলাই, কিন্তু বিবি যে আপনার লাগি আমার লাগি ফিতনা। আল্লাহ সতর্ক করে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদুকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ঈমানদারেরা, তোমরা বিবি বাচ্চা তোমরা লাগি ফাসাদ, তোমরা লাগি মুসিবত, তোমরা সতর্ক থাকো। কিন্তু আমরা মালের লাগি আমরা ফাগল, সম্পদের লাগি আমরা ফাগল। অনেক মানুষ আছেন দেখবা আই টেলে আর বেটা টুমোবাই বিচারে গিয়ে ঢুকি যান। অনেক সময় আমরা সম্পদের লাগি জীবন দিতে রাজি, কিন্তু এই সম্পদ আপনার আমার লাগি মুসিবত। আল্লাহ রাসূল একদিন ফজরের নামাজ পড়িয়া সাহাবী হলের এখন ও আমার সাহাবী হল, আজকে আমি একটা গল্প কইতাম। হোক আলহামদুলিল্লাহ। সাহাবী হলে ফরমাই রে ইয়া রাসূলুল্লাহ খুকা। আল্লাহ রাসূল ফরমায় এক বিশালার 3 ভাই আছে। আল্লাহর বান্দা 3 ভাই মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ভাই অন্তরে ডাকে, হইল ভাই তুমি আমারে কি সাহায্য করবে? বলে তোমারে আমি কোনো সাহায্য করতে পারতাম না।
দ্বিতীয় জন দিকে এলো যে তুমি আমারে কি সাহায্য করবাই? বলে আমি তোমারে ডাক্তারও করিতাম পারবো, আর খৈবর পর্যন্ত লইয়া দিতাম পারবো, এ সালা আর সাহায্য করতে পারতাম না। 3 নম্বর বাইরে যে গেলে যে তুমি কি সাহায্য করবাই? বলে আমি তোমারে সাহায্য করবো, খৈবরও তোমার লগে থাকবো, হাসারও তোমার লগে থাকবো, তোমার বেহেশত পৌঁছাইয়া ছাড়বো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের যখন এই গল্প কইছেন, সাহাবী হলে ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ আমরার উল্টাটা ব্যাখ্যা করে বুঝাবো। তখন আল্লাহ রসুল ফরমাই, প্রথম যে তোরার বাইলে তোরার সম্পদ যেই মুহূর্তে তুমি মারা যাইবাই, তোমার সম্পদ তোমার নাই, এগুলা তোমার বংশধর হলো, এই সম্পদ তোমার কোনো কাজেই তো নাই। 2 নম্বর ভাই, তোমার দুনিয়ার যে বাচ্চা, দুনিয়ার যে বাইবিরা দূর এরা তোমার চিকিৎসা করাইব, আর মারা গেলে তোমার খৈবর পর্যন্ত লইয়া যাইব। 3 নম্বর ভাই তোমার আমল, এই আমল তোমার খৈবরও যাইব, হাসরও যাইব, বেহেশত ফুসিয়া লোক সালব। সুবহানাল্লাহ। আমার সাহাবী হন তোরা 3 নম্বর বাইর লোক লইও, 2 নম্বর বাইর লোক সারিও হোক। আলহামদুলিল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে ফিতনা ফসাদ বিবি বাচ্চায়, আমি এটা তো আন্দাজ করতাম যে আমার বাইরে যদি আমি মারতাম, কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারও জবাব দিয়ে করতে হইতো। এর লাগে আমি বিবি বাচ্চা লিয়া অহংকার করতাম না, গর্ব করতাম না। অনেক সময় বিবি আপনার লাগে মুসিবতের কারণ নিতে পারে, অনেক সময় মাও মুসিবতের কারণ নিতে পারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানত এক বিশালের বিবাহ হয়েছিল। এক বাচ্চা জন্ম লওয়ার পরে স্বামী মারা গেছে। ভাই ওই মহিলা সেই এতিম বাচ্চাটা অন্য ব্যক্তিরে দেলাইছে। বাচ্চা যখন বড় হইছে, কর্ম উঠেছে, একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে ইয়া নালিশ করেন, হে আমিরুল মুমিনিন, ও মহিলা আমার মা, কিন্তু সে আমারে সন্তান হিসাবে গ্রহণ করে না। উমর আশ্চর্য, বাচ্চা মা ডাকে, মায়ের সন্তানের গোস্তে রাজি রাখে। আমরা সমাজ এরকম আছে, 3 পুরুতার মা দেখা যায় ফলাইয়া গেছে গে হোকা নাও ইল্লা, অনেক ঘটনা ঘটেছে। এক বাচ্চার মা লন্ডনে যাবাই গেছে গিয়ে তো আলোচনা গেছে গিয়ে আর বেটার লাগে হোকা নাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আইয়া নালিশ করেন বিশালায় যে, হে আমিরুল মুমিনিন, আমার মারে আমি মা হইয়া ডাকলে মা অস্বীকার করে, আমার বাচ্চা হিসেবে গ্রহণ করে না। উমরে সংবাদ ফাটাইলাম, ও মা উমরের দরবার আইছেন, বাচ্চা হয়েছে। উমরে জিজ্ঞাসা করলা, অগো এই বাচ্চা তোমার নেই? বলেছি না, আমার বিয়েও হইছে না। বলে তোমার সাক্ষী আছে? বলে তুমি আগামী তারিখে সাক্ষী নিয়ে আইবে। বাচ্চারা হয়েছে মিয়া, তোমার সাক্ষী আছে নি? বলে হুজুর আমার সাক্ষী নেই। বলে যাও তুমি সাক্ষী নিয়ে আইবে, একটা তারিখ ধার্য করে দিছেন, ও তারিখে আইবে। এখন বিশালায় কোনো সাক্ষী পাইছে না, মহিলায় 43 জন সাক্ষী নিয়েছে। বেটির বাই বিরাদর 6 জন, আরো 39 জন মানুষ মিলিয়ে 43 জন মানুষ উমরের দরবারে লইয়া হাজির হইছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। বেটির বাই বিরাদর পাড়া পড়শি সব হয়েছে, এই মহিলার বিয়ে হয়েছে না। তারে জিজ্ঞাসা করছো নাই মিয়া তোমার সঠিক মানি? বলি জি। তোমার সাক্ষী আছে? বলি হুজুর আমার সাক্ষী নেই, তোমার সাক্ষী নেই। ভাই হযরতে ওমর এই মা বলিয়া যে যুবকে স্বীকৃতি দে, তার কোনো সাক্ষী নাই, কিন্তু মহিলার বিবাহ হইছে না, 43 জন সাক্ষী। উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, এই মহিলারে অপবাদ, সমাজের মধ্যে অপবাদ রটানোর লাগে এই যুবকটা তার পিছনে লাগছে, এই বাচ্চাটা সাজা দেওয়া হোক। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের দরবারে আইছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, হে আমিরুল মুমিনিন, আপনি যদি আমার একটু সুযোগ দিন তাহলে বিচারটা আমি করি। উমর রাদিয়াল্লাহু তাআলা হে দায়িত্ব বাড়তেছে যে ঠিক আছে আপনি বিচারটা করুন।
তখন 1,00,000 কুটাত লইয়া গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে বিচারটা আইলে নিজে অন্য একটা কক্ষত লইয়া গেছেন, গিয়া মহিলারে কইল, ও মহিলা, তোমার তো বিবাহর দরকার। বলে যে বিবাহর দরকার আছে, উপযুক্ত পাত্র বইলে আমি বিবাহ বইব। বলে উপযুক্ত পাত্রই দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 দিরহাম এই যুবকরে দেয়া হইল, হে যুবক, তুমি এই মেয়েটারে বিবাহ করবাই না। বলে এই না আমার মা। বলে চুপ, তুমি হও বিবাহ করো। বলে আমি বিবাহ করব। ও মহিলারে কই, এ মহিলা, এই যুবকে 400 দিরহাম দিছি, তুমি বিবাহ বইবা? এখন তো মেয়ে, সেই মেয়ে বেকুলিয়া খান্দে, ও আলী, শয়তানের দুকাত ফড়িয়া আমি অস্বীকার করছি, আমি কিভাবে আমার বাচ্চার সাথে বিবাহ বইমু। সুবহানাল্লাহ। সত্য প্রকাশ হইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে হইলে, এই 43 জন মানুষ দুষ্কৃতিকারী, এরা প্রত্যেকের বেত্রাঘাত করা হোক এবং সেই মহিলা তার বাচ্চারে গ্রহণ করছে হোক। আলহামদুলিল্লাহ। সমাজের মধ্যে আমরা তো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড মনে করি, অনেক সময় মেজরিটি মানুষ অন্যায় করতে পারে, মেজরিটি মানুষ ভুল হতে থাকতে পারে। বিদায় আপনি আমি, আল্লাহ জ্ঞান দিছেন, বিবেক দিছেন আমার ভাইরা, আল্লাহ নাফরমানি করবা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যদি নাফরমানি করো, খাইল কিয়ামতের ময়দানও আল্লাহ রাসূলে আল্লাহর আদালত হও, আল্লাহ রাসূলতে আদালত মামলা করবা। আল্লাহ কোরআন শরীফে ফরমায়, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন আল্লাহ রাসূল যদি আমরার বিরুদ্ধে মামলা করে, আল্লাহ আমার উম্মত হলে কোরআন ও বিধান মানছে না, কোরআন এবং হাদিসের সাথে বিরোধিতা করছে, খায় কিয়ামতের দিন আমরা রক্ষা পাওয়া সম্ভব নয়। বিদায় পবিত্র রমজান শরীফ এসে আমরা তওবা করতাম, আর আল্লাহর নাফরমানি না করি, আমরা সত্য পথে যাতে পরিচালিত হিসেবে হোক। আমিন। আপনার আমার উচিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারও 3 নম্বর যে আল্লাহর বান্দা হইল মিথ্যা সাক্ষী দেয়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আমিরুল মুমিনিন, আমরা আল্লাহরে দেখছি না, আমরা তবুও সাক্ষী দেই, আল্লাহ সৃষ্টির দিকে চাইলে বোঝা যায় আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। খেত জ্বলি যা, আকাশের বৃষ্টি নাই, আল্লাহ আজকে দয়ার বৃষ্টি দিছেন, রহমত দিছেন, এই বৃষ্টির উসিলায় ফসল আল্লাহ সুন্দর করে আল্লাহ গড়ে তোলার তৌফিক দিবা হোক। আলহামদুলিল্লাহ। উপযুক্ত সময় আল্লাহ বৃষ্টি দিছেন, আল্লাহ যদি না থাকতা এই সময় সেই বৃষ্টি দিল হোক। আলহামদুলিল্লাহ। আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, আল্লাহ যে আসুন, আল্লাহ সৃষ্টি বা চাইলে অনুমান করা যায় আজকুর মেঘে বোঝা যায় আল্লাহ আসুন। এমন এক সময় বৃষ্টি, যে সময় উপযুক্ত সময়, আজকে এই ফানি যে আল্লাহর রহমত, এই বৃষ্টিটা পড়ছে, দেখবা দানোর চলা কত লম্বা হয়, দানোর মধ্যে সুসা কম হইব, একেবারে উপযুক্ত সময় আল্লাহ বৃষ্টি দিচ্ছেন। আল্লাহর সৃষ্টির দিকে চাইলে বোঝা যায় আল্লাহ আসুন হোক। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষ, হায়াত এবং মৌত আমি আল্লাহ সৃষ্টি করছি, মৌতের সময় প্রমাণ হইব ভালো মানুষ নি না মন্দ মানুষ হোক। আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র রমজান শরীফ আইছে, যদি রমজান শরীফও যদি আপনি আমি তওবা করি, পরিপূর্ণভাবে যদি রোজাগুন পালন করিলাই, তাইলে ঈদুল ফিতরের দিন মাসুম বাচ্চান্তর মতো আমরা বেগুন হয়ে যাবো হোক। আলহামদুলিল্লাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবা। এই পবিত্র রমজান আইসে আমরা বেশ বেশ করি কোরআন শরীফ তেলাওয়াত করতাম, বেশ বেশ করি আমরা আল্লাহর জিকির করতাম,
আপনি আমি নমাজ ত্যাগ করতাম না। আপনি ফতা খাইবার সময় আপনি যদি ইচ্ছা করেন আপনি সাইডে খাত তাই যদি নমাজ পড়তে পারবো, আস্তে আস্তে অভ্যাস করতে হইবা, অভ্যাস করতে পারবা। আমরা আগর মুরব্বী হল ধর্মরে কত সম্মান দিচ্ছেন। দেখুন যে অনেক মানুষের নাম তাজুদ আলী, কারণ আপনি তাজুদ রক্ত জন্ম লই দিচ্ছেন, মা বাপের নাম রাখছেন তাজুদ আলী, হোক আলহামদুলিল্লাহ। অনেক মানুষের নাম আছে শুকুর আলী, হোক আলহামদুলিল্লাহ। শুক্রবারে জন্ম লইছেন রাখি লিছেন শুকুর আলী। অনেক মানুষের নাম আছে বরাত আলী, বরাতর গালো জন্ম লইছেন রাখি লিছেন বরাত আলী, হোক আলহামদুলিল্লাহ। এখন যদি আমরা আপনার বাচ্চার নাম শুনুন, হিন্দু না মুসলমান চিনা যায় না, হোক নাউজুবিল্লাহ। একটা কবিতা কইতাম নি, বেজারুজার হইবানি। আমার দেশের মুসলমানের আজব আজব কাম, সবাই বলি আমার দেশের মুসলমানের আজব আজব কাম। 80 বছর বুড়া বেটার শিশু মিয়া নাম, 80 বছর বুড়া বেটার শিশু মিয়া নাম। কাকের মতো কালো বেটা সুন্দর আলী নাম, কাকের মতো কালো বেটা সুন্দর আলী নাম। ফর্সা মানুষ খালা মিয়া কি জাতি এক নাম, ফর্সা মানুষ খালা মিয়া কোন বেবাটি খাম। আতুর আলীর গায়ে গন্ধ খাবড়ে চুলে গাম, আতুর আলীর গায়ে গন্ধ খাবড়ে চুলে গাম। 1 লক্ষ টাকার মালিক বেটা ফকির আলী নাম, 1 লক্ষ টাকার মালিক বেটা ফকির আলী নাম। ফাসফুর তার বাপরে দেখি সবাই ডাকে গেদা, এক এক করি 3-4 খানো করি লিসন বিয়া, এক এক করি 3-4 খানো করি লিসন বিয়া। খারাপ খাজর লাগি বউয়ে দেয় না তারে দাম, নমাজও নাই রোজাও নাই ইমান আলী নাম, নমাজও নাই রোজাও নাই ইমান আলী নাম। গায়ে মানে নাই আপনি মোড়ল খোতায় বড় জাল, গায়ে মানে নাই আপনি মোড়ল খোতায় বড় জাল। রাস্তাঘাটে ভিক্ষা করন বাদশা মিয়া নাম, রাস্তাঘাটে ভিক্ষা করন বাদশা মিয়া নাম। জীবনের বন্ধু বেটা নজর আলী নাম, সব হারাইয়া এখন আমরা নামে মুসলমান। হোক নাউজুবিল্লাহ। আল্লাহ মুফতি আশিকুদ্দিন বিপ্লবী সাহেব জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আজকে মহামারী আল্লাহ রসুলের জবানতে একবার মহামারী শুরু হয়েছিল, হোক আলহামদুলিল্লাহ। হযরতে হাসান হযরতে হুসাইন ছোট ছোট মানুষ একবার 2 জন অসুখ হয়ে গেছেন, ফাতিমা পেরেশান হয়েছেন। বাই ফাতিমা আল্লাহ নিকটে হাত তুলি দোয়া করেন, আল্লাহ আমার বাচ্চারে তুমি সুস্থ করি দো আল্লাহ। আমি 3টা রোজা মানত করলাম, সুবহানাল্লাহ। এখনো মানুষ মুসিবত পড়লে মা এরকম রোজা রাখে। ফাতিমায় মানত করছেন যে আল্লাহ আমার বাচ্চারে যদি তুমি বেমার থাকি বাঁচাও, আমি 3টা রোজা রাখবো। হযরতে আলী আল্লাহ নবীর দরবার থেকে ঘুরাইয়া দেখুন ফাতিমায় বেকুল হইয়া খান্দুন।
আল্লাহ রসুলোর দরবার তাকি আলী ফাতিমারে পেরেশান দেখা জিজ্ঞাসা করেন বিবি গো বিবি তুমি এত বেকুল ইয়া খান্দো তার কারণ কি? ওগো বিবি তোমার মনো খেদক্ষ হযরতে ফাতেমা ফরমান স্বামী ওগো স্বামী আমার বাচ্চান তোর অসুখ শুধু বাড়ের কমেন না। ওগো স্বামী আল্লাহ রাস্তায় আমি মানত করছে যদি আল্লাহ আমার বাচ্চান তোরে ক্ষমা করে দেন আমি 3টা রোজা মানত করলাম রাখমু সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান বিবি তুমিও যখন মানত করছো আমিও মানত করলাম আল্লাহ যদি আমার বাচ্চান তোরে সুস্থ করেন আমিও 3টা রোজা রাখমু সুবহানাল্লাহ। আপনার আমার উচিত বাচ্চান তোরে খুব সতর্ক রাখতাম অসুখ বিসুখ যখন দেখা দিছে আপনি আমি স্বাস্থ্যসম্মত খানে খাওয়াইতাম আপনার আমার উচিত বাচ্চান তোরে খেয়াল নজর করে রাখতাম। ফাতিমায় হযরতে আলী মানত করছেন এদিকে আস্তে আস্তে হাসান হোসেন সুস্থ হয়ে গেছেন হোক আলহামদুলিল্লাহ। মা ওফর দোয়া আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান আর হুসেন যখন সুস্থ হয়ে গেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাতিমা ফরমায় গো স্বামী দেখো কিছু রোজগার নিয়ে করা যায়